হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি। আমি আল্লাহ আপনার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করিয়াছি এবং আমি আল্লাহ তাআলা এই ওয়াদা করিয়াছি, আপনার যে উম্মত, আমার যে প্রিয় বান্দা বান্দি এই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত গুরুত্ব সহকারে সঠিকভাবে আদায় করতে পারবে, করবে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দা বান্দিকে ইস্তিগফারে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। নামাজের পরে একটা ইবাদত, যে গোলামি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন, বান্দা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, আমি আল্লাহ তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব দিব। শুধু তাই না, আমি আল্লাহ তোমাকে ৫-৫০ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। শুধু ৫০ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিব, শুধু তাই না, এ আমার প্রিয় বান্দা বান্দি, আমি আমার হাবিবের মাধ্যমে জানাইয়া দিলাম, তুমি যদি সঠিকভাবে গুরুত্ব সহকারে সময়টিকে লক্ষ্য করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, কাউ লাগবে না, ফেরেশতা লাগবে না, নবী রাসূল লাগবে না, ওলামায়ে কেরাম লাগবে না, কারো সুপারিশ লাগবে না, আমি আল্লাহ নিজ দায়িত্বে, আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত, যে ইবাদত করে আল্লাহ নিজেই দায়িত্ব নেন এবং ওয়াদা করিয়াছেন, আমার বান্দা এই কাজটা করবা তোমার জন্য, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব, জাহান্নাম থেকে মুক্তি দিব, এমনকি আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।